बदमाशों ने चरक पूजा भक्तों पर किया हमला। सिलीगुड़ी के भाजपा विधायक शंकर घोष ने कहा, राज्य में हिंदू सुरक्षित नहीं। এখানে আপনি যদি দাস ঘোষ গুহ মিত্র মণ্ডল সাহা হন, আপনার এই রাজ্যে বসবাস করা অনিশ্চিত। सिलीगुड़ी में असामाजिक तत्वों के द्वारा चरक भक्तों पर हमला करने का मामला सिलीगुड़ी से सामने आया है। इस हमले में घायल 2 चरक भक्तों का सिलीगुड़ी जिला अस्पताल में इलाज चल रहा है। सिलीगुड़ी के विधायक शंकर घोष ने अस्पताल में घायलों से मुलाकात की। आरोप है कि 6 बदमाशों ने सिलीगुड़ी के 4 नंबर वार्ड ज्योति नगर में चरक श्रद्धालुओं पर शनिवार रात उस समय हमला किया जब ये पूजा करने के लिए जा रहे थे। महानंदा नदी घाट पर बैठे बदमाशों ने पहले बियर की बोतलें फेंकी, इसके बाद मारपीट शुरू कर दी। इस मारपीट में 2 लोग गंभीर रूप से घायल हो गए। घायलों को इलाज के लिए सिलीगुड़ी जिला अस्पताल में भर्ती कराया गया। इसके बाद सिलीगुड़ी पुलिस स्टेशन में हमले की लिखित शिकायत दर्ज कराई गई। सिलीगुड़ी के भाजपा विधायक शंकर घोष ने आज सुबह घायलों को देखने सिलीगुड़ी जिला अस्पताल पहुंचे। उन्होंने कहा कि इस राज्य में हिंदू विरोधी सरकार बनी है। राज्य में एक के बाद एक जिस तरह से हिंदुओं पर हमले हो रहे हैं, उससे पता चलता है कि हिंदू सुरक्षित नहीं है। इस राज्य को भी बांग्लादेश की तरह लूटा जा रहा है। 10:30 नागाद ওখানে 11টার দিকে আমরা ঠাকুরের কলা গাছ গাড়তে গিয়েছিলাম আমরা রাত্রেবেলা। তো ওখানে 6 থেকে 7 জন মিলে ওরা ড্রিঙ্ক করছিল। ড্রিঙ্ক যখন করছিল তখন ওরা পাশে বসেছিল, আমাদের পাশেই বসেছিল। তো ফট করে ড্রিঙ্ক করার পর মানে একটা বিয়ারের বোতল ছুঁড়ে মারছে আমাদের গায়ে। তো ওটা সন্ন্যাসীর গায়ে লাগছে। ওটা লাগাতে আমি ওদেরকে বললাম যে ভাই এটা কি করছিস, তোরা এরকমভাবে ঢিল মারছিস। মারার পর কিছুক্ষণ তর্কাতর্কি করে চলে গেল। তারপরে আবার এসে ঢিল মারার পর তারপরে চিল্লাচিল্লি গালাগালি করতে ওখান থেকে হাসাহাসি। কারা ছিল ওরা? কারা ছিল? ওখানকার লোকাল ছেলেপেলে ছিল। চেনো তাদেরকে? হ্যাঁ, তাদেরকে চিনি। আচ্ছা আচ্ছা, তারপরে থানায় এফআইআর করা? হ্যাঁ, তারপরে থানায় এফআইআর করা হয়েছে। মানে রাতে কয়জন আহত হয়েছে? কয়জন? আমরা ছিলাম 5 থেকে 6 জন, আর ওরা 5 থেকে 6 জনই ছিল। 5 থেকে 6 জনই ছিল, ওরা প্রায় ড্রিঙ্ক করা ছিল। 5 জনকে মারধর করে? হ্যাঁ, 5 জনকে মারছে। তোমার নাম? কার্তিক সরকার। কাল গভীর রাত্রে আমার কাছে ফোন আসে, যেরকম 4 নম্বর ওয়ার্ডে যারা চড়ক পুজো করেন তাদের পুজোর একটা অংশ হিসাবে তাদের গঙ্গা নিমন্ত্রণ করতে তারা মহানন্দা নদীতে গিয়েছেন এবং সেখানে প্রথমে তারা তাদের উপাচার করার পরে সেই সময় ওই পার ধরে কিছু ছেলে বসেছিল, দুষ্কৃতী বলা ভালো। তারা তাদের উপরে বোতল ইত্যাদি ছুঁড়ে মারে এবং ছুঁড়ে মারার পরে তারপরে তারা যখন প্রতিবাদ করে, উঠে আসার পরে তাদেরকে, যেহেতু 2 জন ছেলে ছিল, বেধড়ক মিলে তাদেরকে মারে এবং আজকে তাদেরকে আমরা হসপিটালে দেখতে এসেছি। গতকাল রাত্রে এই ব্যাপারে তাদের পক্ষ থেকে, চরক পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে এফআইআর ইত্যাদি করা হয়েছে দুষ্কৃতীদের নামে। ঘটনাচক্রে আমি বারবার করে বলি যে এই রাজ্যে একটা সরকার তৈরি হয়েছে যারা অ্যান্টি হিন্দু সরকার। এখানে রাজনীতি খুঁজবেন না, এই সরকারটাই হচ্ছে অ্যান্টি হিন্দু। এখানে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেসও খুঁজবেন না। এখানে আপনি যদি দাস ঘোষ গুহ মিত্র মণ্ডল সাহা হন, আপনার এই রাজ্যে বসবাস করা অনিশ্চিত এবং যখন তখন আপনার উপরে আক্রমণ হবে এবং যারা আক্রমণকারী তাদেরকে বাঁচানোর দায়িত্ব হচ্ছে পুলিশের। আজকে আপনারা দেখেছেন একের পর এক, মোথাবাড়ি বলুন, জলঙ্গি বলুন, জঙ্গিপুর বলুন, শামশেরগঞ্জ বলুন, একের পর এক জায়গায় যেভাবে আক্রমণ শানানো হচ্ছে, এটা পশ্চিমবঙ্গ না বাংলাদেশ বোঝা যাচ্ছে না। বাংলাদেশে যেভাবে লুটপাট হয়, পশ্চিমবঙ্গে একইভাবে লুটপাট হচ্ছে। আপনাদের মনে আছে আমি বলেছিলাম জিনটা এক। বাংলাদেশে যে জিনের জন্য এই ধরনের আক্রমণ হিন্দুদের উপর সংগঠিত হচ্ছে, ঠিক একই জিনের জন্য পশ্চিমবঙ্গেও একই ধরনের আক্রমণ সংগঠিত হচ্ছে। এবং এক্ষেত্রে সবথেকে অদ্ভুত বিষয় যে যারা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন, সংখ্যালঘু অংশের মানুষের মধ্যে যারা সচেতন অংশের মানুষ, নিশ্চিতভাবে ব্যতিক্রমী 1-2 জনকে দেখা যায়, কিন্তু সমষ্টিগতভাবে এর বিরুদ্ধে প্রতিবাদ হয় না। আমার তো মাঝে মাঝে মনে হয় যে সেকুলার হিন্দুরা গিয়ে ওই যে পিতা আর পুত্র দাস, শুধুমাত্র দাস বলে তাদেরকে খুন করা হয়েছে। কমিউনিস্ট পার্টি একটা প্রেস রিলিজ বের করেছে সিপিআইএম, সেখানে
দিচ্ছে, সংখ্যালঘু যে ছেলেটি মারা গেছে পুলিশের গুলিতে তার নাম দিচ্ছে, কিন্তু বাড়িতে যাদেরকে কেটে আসা হয়েছে তাদের নাম দেওয়া হচ্ছে না। তো পশ্চিমবঙ্গে হিন্দুরা থাকবে কি থাকবে না সে তো সময় ঠিক করবে, তবে লড়াইটা আমাদেরকে করতে হবে। আমরা জন্মসূত্রে যে পরিচয় বহন করি সেই পরিচয় তো আমরা ফেলে দিতে পারবো না, গঙ্গার জলে বিসর্জনও দিয়ে দিতে পারবো না। মমতা ব্যানার্জির মতন আমরা ধর্ম, অনেকে বলেন যে পরিবর্তন করে ফেলছেন, সেটাও করতে পারবো না। এই তো হিন্দুরা ধর্মটাকে উৎসবে বানিয়েছে, তাই উৎসবের সময় জমায়েত হয়, ধর্মের নামে মার খেলে আর কারো খোঁজ পাওয়া যায় না। আর মুসলিম ভাইয়েরা তারা ধর্মটাকে ধর্মই রেখেছে, তাই ধর্মের নামে ডাক দিয়ে যেখানে সেখানে তারা এই ধরনের গুন্ডাগির্দি করছে। এইসব চলবে নাকি? যখনই আমি দেখি এই ধরনের ঘটনা, তখন দেখি এই যে উন্মত্ত জনতা, ওয়াকফ বিল কি সেটাই বুঝলো না, অথচ ওয়াকফ বিল চলে গেল বলে, আর এই ওয়াকফ বিলকে সামনে রেখে হচ্ছে মুসলিম সম্প্রদায়ের তৃণমূলের নেতারা লুটে খাচ্ছে হচ্ছে গরিব মুসলিমদেরকে। গরিব মুসলিম তো কিছু পেল না, সংখ্যালঘু গরিব মুসলিম হাতে তাদেরকে বাটি দিয়ে বসিয়ে রাখলো, তাদেরকে আরো গরিব থেকে গরিব বানালো, আর কিছু জিহাদি মুসলিম, রোহিঙ্গা মুসলিম, তৃণমূলের নেতা মুসলিম, তারা হচ্ছে লুটে পুটে খাচ্ছে এই সমস্ত সম্পত্তি। আর তাদেরকে তাদের কথাতে উস্কানিতে আজকে দেখেছেন বিডিও অফিস কিভাবে সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে, আজকে কিভাবে 6টা পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এগুলো চলছে দাসপাড়ায়, শুধুমাত্র দাস বলে নিরীহ বাবা ছেলেকে কুপিয়ে মেরে ফেললো। এই ধরনের রাজনীতি চলছে একমাত্র মমতা ব্যানার্জির জন্য, আর মমতা ব্যানার্জির পুলিশ এইগুলো হচ্ছে সুরক্ষা দিয়ে। डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर? सर करो ना मटेरियल फाइनल। सर याद करोगे जिंदगी में अटैचमेंट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न रंग लगाना, कैंडिड शॉट से पल के कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना। सोमानी डिजिविजन हर याद को बनाए खास, कॉन्टैक्ट 9434023813।